হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম পিএইচডির নোটিফিকেশনের ব্যাপারে। তো দেখতে পাচ্ছ কল্যাণী ইউনিভার্সিটি থেকে নতুন নোটিশ ছেড়েছে পিএইচডি প্রোগ্রামের জন্য। তো এই নোটিশটা বেরিয়েছে, দেখতে পাচ্ছ 20 নভেম্বর 2024 এই নোটিশটা, পিএইচডি নোটিশটা বেরিয়েছে কল্যাণী ইউনিভার্সিটি থেকে। তো তোমরা যারা যারা পিএইচডি অ্যাডমিশনে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। দেখতে পাচ্ছ পিএইচডি প্রোগ্রাম লেখা আছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স অ্যান্ড ফ্যাকাল্টি অফ সায়েন্স। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তোমরা দেখে নিও। যার যার বেঙ্গলি, ইকোনমিক্স বা সায়েন্সের ফ্যাকাল্টিতে বোটানি, ইকোলজিক্যাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো যার যার নিজের নিজের ডিপার্টমেন্ট আছে সেই সমস্ত জায়গায় বা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখছো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টস 25 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 2 ডিসেম্বর। তো 2 ডিসেম্বরে তোমার 2 ডিসেম্বর অবধি তুমি অ্যাপ্লাই করতে পারবা। এখানে অ্যাপ্লিকেশান ফি বলা আছে, দেখতে পাচ্ছ 600 ফর জেনারেল ওবিসি ক্যাটাগরি আর 150 ফর এসসি এসটি আর ইডাব্লিউএস ক্যাটাগরি। এখানে দেখছো এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন প্রসিডিউর লেখা আছে। এই যে পিএইচডিতে ভর্তি নেওয়া হবে সেটা সমস্ত কিন্তু ইউজিসি রেগুলেশন হিসেবে ভর্তি নেওয়া হবে। এবার যে সমস্ত ক্যান্ডিডেট বা অ্যাপ্লিক্যান্ট যারা পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ইউজিসি নেট বা ইউজিসিএসএন নেট কোয়ালিফাইড থাকতে হবে উইথ ভ্যালিড স্কোরের সঙ্গে। আর এখানে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা একটার বেশি সাবজেক্টও অ্যাপ্লাই করতে পারো ইন সেপারেট ফর্মস, মানে আলাদা আলাদা ফর্মে বিভিন্ন সাবজেক্টে তোমরা পিএইচডিতে ফর্ম ফিল আপ করতে পারো। যারা চাকরি করে বা যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু কি লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। এখানে দেখতে পাচ্ছ টাইম ফ্রেম ফর পিএইচডি অ্যাডমিশন 2024, কিছু টাইমের দেওয়া হয়েছে। কি অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্টস 25 নভেম্বর থেকে চালু, যেটা আগেই বললাম আমি। ক্লোজ হবে অ্যাপ্লিকেশান স্টার্টস, মানে অ্যাপ্লিকেশান যেটা ক্লোজ হবে 2 ডিসেম্বর। 2 ডিসেম্বর পরে তোমরা অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না। তো যা করবা 2 ডিসেম্বর আগে করবা। এখানে বলা আছে পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ, মানে তোমরা 3 তারিখ বেরোবে, নোটিশ দিবে, রেয়াল দিবে কি কারা কারা ইন্টারভিউ দিতে পাবে। 10 তারিখ এখানে বলছে কি ইন্টারভিউ টু বি কমপ্লিটেড অন অর বিফোর, 10 তারিখের মধ্যে ইন্টারভিউ সমস্ত কমপ্লিট হয়ে যাবে 10 ডিসেম্বরের মধ্যে। আর ফাইনাল যে মেরিট লিস্টটা থাকবে সেটা কিন্তু 13 ডিসেম্বর পাবলিশ হবে, ফাইনাল মেরিট লিস্টটা। আর অ্যাডমিশনের ডেট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ 16 ডিসেম্বর আর 17 ডিসেম্বর। তো এই ডেটগুলো মনে রাখো, এই ডেটগুলো অনেক কাজের। কবে কবে পাবলিকেশন বেরোবে বা মেরিট লিস্ট বেরোবে দেখে রাখো। এখানে পিএইচডি অ্যাডমিশনের যে সিট নম্বর, ভ্যাকান্ট সিট বলেছে, এলিজিবিলিটি বলেছে বা স্পেশালাইজেশন বলেছে, সেগুলো তোমরা দেখে নিবা। যার যার যে সমস্ত তোমাদের সাবজেক্ট আছে, যেমন বেঙ্গলি আছে 5টা সিট দেওয়া আছে এখানে, ইকোনমিক্স আছে 4টা সিট। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টের কতগুলো সিট আছে, ওবিসি, এসসি, জেনারেল সব কিন্তু এখানে দেওয়া আছে। তো যার যার সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টে ফিল আপ করবে। দেখতে পাচ্ছ আমি এখানে জুলজিতে দিয়েছি, কেন আমার আমি জুলজিতে পিএইচডি করছি। তো এখানে 10টা সিট আছে জুলজিতে, 6টা জেনারেল আছে, 2টো ওবিসি আছে, একটা এসসি আছে আর একটা এসটি আছে। তো এরকম যার যার সাবজেক্ট আছে তারা সেইভাবে তারা ফিল আপ করবে। এটা একটা নতুন করে মানে 2 তারিখে এই যেটা পিএইচডি নোটিফিকেশান বেরিয়েছে কল্যাণ ইউনিভার্সিটি থেকে, ওটারই একটা এক্সটেনশন, ওটারই একটা নোটিশ, যেখানে বায়োকেমিস্ট্রি আর বায়োফিজিক্স যে ডিপার্টমেন্টটা আছে তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে 5টা সিট, যেখানে এসটি একটা, তোমার জেনারেল 2টো, এসসি একটা, ওবিসি একটা। তো এটা আলাদা করে বার করা হয়েছে এই জন্য, কারণ ডিপার্টমেন্ট চেয়েছিল হয়তো, ওই জন্য বার করা হয়েছে। কেমিস্ট্রির সিট অনেকগুলো আছে, 22টা দেখতে পাচ্ছ। ফিজিক্সে আছে 5টা।
আর প্রত্যেকটার স্পেশালাইজেশন কিন্তু এদিকে দেওয়া আছে, বুঝতে পারলে? তোমরা নিজের নিজের যে সমস্ত তোমার যে সাবজেক্ট আছে নিজের নিজের, সেইভাবে তোমরা স্পেশালাইজেশন কিন্তু এখানে দেখে নিবা। আর বেঙ্গলিতে 5টা ভ্যাকান্সি ছিল, কিন্তু একটা নিউ ভ্যাকান্সি করে 6টা টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে বেঙ্গলিতে। তো এই যে দেখতে পাচ্ছ 20 নভেম্বর এখানে পাবলিশ হয়েছে এই নোটিশটা। তো বেশি দিন টাইম নেই, 2 ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে ফিল আপ করে তোমাকে জমা দিতে হবে, নাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না 2 ডিসেম্বর পার হয়ে গেলে। তো এটাই হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যে পিএইচডি নোটিশ বেরিয়েছে সেটা নোটিফিকেশান। তো তোমরা ফর্ম ফিল আপ করো আর দেখো তোমরা চান্স পাচ্ছ কি পাচ্ছ না। তো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।